আসলে একটা বন্ধু থেকে শত্রু হওয়ার গল্পটা খুব একটা ভালো না, খুবই ভয়ঙ্কর। থেমে থাকে না কোনো কিছুই, শুধু জমে থাকে স্মৃতিগুলো। একটা সময় আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। সে আমাকে ছাড়া বাঁচত না, আমি তাকে ছাড়া বাঁচতাম না। তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ছিল প্রচুর মিল। সে ছিল আমার সব থেকে কাছের, সব থেকে প্রিয় একজন বন্ধু। সে ছিল আমার অনেক প্রিয় একজন মানুষ। আমি তার সাথে এত পরিমাণে ফ্রি ছিলাম, যতটা ফ্রি আমি আমার পরিবারের কারোর সাথে কখনোই হতে পারিনি। তার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তবে ভাগ্য আমাদের হয়তো বা সহায় ছিল না। আমাদের ফ্রেন্ডশিপ দেখে অনেকে জেলাস ফিল করতো। আমরা যখন স্কুলে যেতাম, বলে রাখা ভালো, তার সাথে আমার ক্লাস 9 থেকে পরিচয়। তখন তার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে আমি কখনো ভাবতে পারিনি। হঠাৎ করে দেখা, কথা বলা এবং কথার অনেক মিল। আর সেখান থেকে বন্ধুত্ব থেকে খুবই গভীর এবং গভীরতম বন্ধুত্ব। সে ছিল আমার সব থেকে কাছের এবং প্রিয়, আমিও ছিলাম। সে সবাইকে বলতো আমি নাকি তার বেস্ট ফ্রেন্ড। আমারও ভালো লাগতো, কারণ কেউ একজন আমাকে বেস্ট ফ্রেন্ড বলছে, কেউ একজন তার সমস্ত কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করতো। আমার শুনতে ভালো লাগতো, কারণ স্কুল লাইফটা এমন একটা লাইফ যেখানে আপনি প্রচুর এনজয় করতে পারবেন। স্কুল, কোচিং সবকিছু মিলিয়ে সব থেকে বেশি সময় কাটিয়েছি স্কুলে। বাসাতে এত পরিমাণে সময় কাটানো হয়নি যতটা সময় কাটিয়েছি স্কুলে। তো তার সাথে আমার স্কুলে কথা হতো, কোচিংয়ে কথা হতো। তার সাথে আমার ফ্রেন্ডশিপটা ছিল খুবই স্ট্রং। একদিন আমি যদি দেরি করে স্কুলে যেতাম, তাহলে বাকি টিচাররা তাকে জিজ্ঞেস করতো কি রে আর একজন কোথায়। আবার আমার ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটতো। সবাই আমাদেরকে বলতো আমরা নাকি একদম এক মন এক প্রাণ, শুধু দেহ দুটোই আলাদা। তার সাথে আমার ফ্রেন্ডশিপটা ছিল খুবই সুন্দর। অনেকে আমাদেরকে বলতো তোদের মতো ফ্রেন্ডশিপ পেতে গেলেও আসলে ভাগ্য লাগে। জানি না কার নজর লেগেছিল। আসলে আমাদের ফ্রেন্ডশিপটা হঠাৎ করে হয়েছিল, আবার শেষটাও হঠাৎ করে হলো। মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি রয়ে গেল। একটা সময় যার সাথে কথা না বলে ভালো লাগতো না, কথা না বলে থাকতে পারতাম না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সমস্ত ঘটনা যার সাথে শেয়ার না করে থাকতে পারতাম না। আজ দীর্ঘদিন তার সাথে আমার দেখা হয় না, তার সাথে আমার কথা হয় না। এমন একটা সময় ছিল যখন শুক্রবার স্কুল বন্ধ থাকতো, সে আমার বাসায় চলে আসতো শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে কথা বলার জন্য। স্কুল বন্ধ দিলে মনে হয় লকডাউন পড়ে গেছে, কারণ এই যে কথা হয় না, দেখা হয় না। তার বাসা থেকে স্কুলটা ছিল খুবই কাছে। তবে সেই স্কুলে আসার পরে আমার বাসায় চলে আসতো, আমি রেডি হতাম, সে আমার সাথে গল্প করতো। তারপরে আমরা দুজন একসাথে স্কুলে যেতাম, স্কুলেও গল্প করতাম, টিফিন টাইমে গল্প বলতাম। আমাদের এত কিসের গল্প ছিল সেটা আজ অনেকটাই ভুলে গেছি। তবে প্রচুর গল্প করতাম। টিচাররা বলতো তোদের কি গল্প শেষ হবে না। আসলে আমরা দুজন ছিলাম ভালো মেধাবী স্টুডেন্ট, যার কারণে টিচাররা আমাদেরকে বেশি কিছু বলতে পারতো না। আমরা শুধু যে গল্প করতাম এমন না, আমরা পড়াশোনা নিয়ে অনেক কথা বলতাম, আমরা গসিপ করতাম। তবে আমরা কখনো কারোর কোনো ক্ষতি করিনি, খারাপ চাইনি। তবে অনেকের নজর পড়ে গেছিল আমাদের ফ্রেন্ডশিপের উপর। আসলে নজর জিনিসটা ভীষণ ভয়ঙ্কর। হয়তো বা এই নজর জিনিসটার জন্য আজ আমরা দুইজন দুই প্রান্তরে, কথা হয় না, দেখা হয় না। তবে সুন্দর স্মৃতিগুলো আজ রয়ে গিয়েছে আমার মনে। জানি না সে কোথায় আছে, কিভাবে আছে। তবে এটা সত্য, বন্ধু থেকে শত্রুর গল্পটা ভীষণ ভয়ঙ্কর।